নমস্কার বন্ধুরা, আমার ইচ্ছেগুলোই স্বাগত জানাই। এখন আমি পড়ে শোনাব কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস বামুনের মেয়ে। আজ একাদশ পর্ব। আমি সন্ধ্যা বলিয়া সাড়া দিয়া সন্ধ্যা দরজা খুলিয়া চৌকাঠ ধরিয়া দাঁড়াইল। অরুণ ব্যস্ত হইয়া পা নামাইয়া উঠিয়া দাঁড়াইল এবং একান্ত বিস্ময়ের কণ্ঠে প্রশ্ন করিল, তুমি এখানে এমন সময়ে যে? ঘরে এসে বসো। সন্ধ্যা কহিল, আমার বসবার সময় নেই, আমি পুকুরে গা ধুতে এসে তোমার এখানে লুকিয়ে এসেছি। আমাদের একটা মান রাখবে অরুণদা? অরুণ অধিকতর বিস্মিত হইয়া বলিল, মান তোমাদের? নিশ্চয়ই রাখব সন্ধ্যা। তা আমি জানতুম বলিয়া সন্ধ্যা ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া কহিল, বাবার কাছে শুনলুম এ কদিন তুমি কাজে যাওনি, বাড়ি থেকে পর্যন্ত বেরোওনি, কেন শুনি? আমার শরীর ভালো নেই। সন্ধ্যা কহিল, না থাকা আশ্চর্য নয়, কিন্তু তা নয়, বাবা তাহলে সকলের আগে সেই কথাটাই বলতেন। অরুণ চুপ করিয়া রহিল। সন্ধ্যা নিজেও একটুখানি স্থির থাকিয়া পুনশ্চ কহিল, কারণ আমি জানি অরুণদা, কিন্তু আমাদের বাড়িতে তুমি আর কখনো যেও না। অরুণ আস্তে আস্তে ঘাড় নাড়িয়া বলিল, না, শুধু কেবল তোমাদের বাড়িতে নয়, এ গ্রামের বাস তুলে দিয়ে আর কোথাও যাব কি না, যেথায় বিনা দোষে মানুষে মানুষকে এত হীন, এত লাঞ্ছিত করে না। আমি সেই কথাই দিন রাত ভাবছি। সন্ধ্যা মুখ তুলিয়া বলিয়া উঠিল, জন্মভূমি ত্যাগ করে চলে যাবে? অরুণ কহিল, জন্মভূমি তো আমাকে ত্যাগ করছে সন্ধ্যা। আজ তোমার কাছেও আমি এমন অসুচি হয়ে গেছি যে তোমাকেও মুখের পান ফেলে দিতে হলো। এই ঘৃণা সয়েও কি তুমি আমাকে এই গ্রামে থাকতে বলো? সন্ধ্যা নিরুত্তরে অধমুখে দাঁড়াইয়া রহিল। অরুণ কহিল, আচারের নাম নিয়ে এই চিরাগত সংস্কার তোমাদের মনটাকে হয়তো আর স্পর্শ পর্যন্ত করে না, কিন্তু যেখানে করে সেখানে মানুষের হাত থেকে মানুষের এই লাঞ্ছনা মানুষকে যে বেদনায় কত দূর বিদ্ধ করতে পারে, এই কথাটা যে একদিন আমাকে এমন করে অনুভব করতে হবে, এ আমি স্বপ্নেও ভাবিনি সন্ধ্যা। সন্ধ্যা ক্ষণকাল মৌন থাকিয়া কহিল, কিন্তু এ লাঞ্ছনা কি তুমি নিজেই টেনে আনোনি অরুণদা? অরুণ কহিল, কি জানি, কিন্তু আজ সন্ধ্যা প্রায়শ্চিত্ত করলে কি এর কোনো উপায় হয় বলতে পারো? সন্ধ্যা বলিল, হতে পারে, কিন্তু একদিন আত্মমর্যাদা হারাবার ভয়ে তুমি রাজি হওনি। আবার আজ যদি নিজেই তাকে বিসর্জন দাও তো আমি বলি, অরুণদা, তুমি আর যাই করো, এখানে আর থেকো না। অরুণ কহিল, কিন্তু তোমার ঘৃণা যে সেখানেও আমাকে টিকতে দেবে না, কিন্তু তাতেই বা তোমার কতটুকু ক্ষতিবৃদ্ধি? অরুণ কহিল, সন্ধ্যা, এ কথা তুমিও মুখ দিয়ে উচ্চারণ করতে পারলে? সন্ধ্যা বলিল, তুমি যে আমার লজ্জার, আমার সংকোচের আবরণটুকু রাখতে দিলে না অরুণদা। আভাসে ইঙ্গিতে তোমাকে কতবার জানিয়েছি যে সে কিছুতেই হয় না, তবুও তোমার ভিক্ষার জবরদস্তি যেন কোনো মতেই শেষ হতে চায় না। বাবা রাজি হতে পারেন, মাও ভুলতে পারেন, কিন্তু আমি ভুলতে পারিনে আমি কত বড় বামুনের মেয়ে। অরুণ বিস্ময়ে হতবুদ্ধি হইয়া বলিল, আর আমি? সন্ধ্যা বলিল, তুমিও আমার স্বজাতি, কিন্তু তবুও বাঘ আর বেড়াল তো এক নয় অরুণদা। কথাটা বলিয়া ফেলার সঙ্গে সঙ্গেই সে নিজেই যেন মনে মনে শিহরিয়া উঠিল। অরুণ আর কথা কহিল না, কেবল তাহার মুখের উপর হইতে নিজের বিস্মিত ব্যথিত চোখ দুটি সরাইয়া লইল। সন্ধ্যা জোর করিয়া একটু হাসিবার চেষ্টা করিয়া কহিল, তুমি যেখানেই যাও না অরুণদা, আমাকে কিন্তু সহজে ভুলতে পারবে না। অনেক কাল তোমার মনে থাকবে। বারবার এত অপমান তোমাকে কেউ করেনি। অরুণ মুখ তুলিয়া জিজ্ঞাসা করিল, তুমি যে জন্যে এসেছিলে তা তো এখনো বলনি।
সন্ধ্যা প্রত্যুত্তরে শুধু একটু হাসিল, এক মুহূর্ত চুপ করিয়া থাকিয়া বলিল, পৃথিবীতে আশ্চর্যের আর অন্ত নাই। তারপরে কি একটা বলিতে গিয়া হঠাৎ থামিয়া গিয়া কহিল, অথচ আমার মান তুমি না রাখলে পৃথিবীতে আর কেউ রাখবার নেই, এ তোমার বিশ্বাস হয় অরুণদা? অরুণ শুধু নিঃশব্দে চাহিয়া রহিল। সন্ধ্যা কহিল, এক কড়ি দুলের বিধবা স্ত্রীকে আর তার মেয়েকে এক কড়ির বাপ তাড়িয়ে দিয়েছে, কিন্তু আমার বাবা তাদের ডেকে এনেছেন, আমি দিয়েছি তাদের আশ্রয়। কোথায়? আমাদের পুরনো গোয়াল ঘরে, কিন্তু বামুনপাড়ার মধ্যে তারা থাকতে পাবে না। অরুণ বিস্ময়াপন্ন হইয়া জিজ্ঞাসা করিল, কেন? সন্ধ্যা বলিল, কেন কি, তারা যে দুলে, তারা আমাদের পুকুরঘাট থেকে খাবার জল নেয়, তারা পথের উপর ছাগলকে ফ্যান খাওয়ায়। গোলক ঠাকুরদা না জেনে পাছে মারিয়ে ফেলেন। মা প্রতিজ্ঞা করেছেন কাল সকালে তাদের ঝাঁটা মেরে বিদায় করে তবে স্নান করবেন। তুমি তাদের স্থান দাও অরুণদা, তাদের কিছু নেই, তারা একেবারে নিরাশ্রয়। অরুণ কহিল, বেশ, কিন্তু কোথায় স্থান দেব? সন্ধ্যা বলিল, তা আমি জানি নে, যেখানে হোক, তুমি ছাড়া আর কাকে গিয়ে বলবো? অরুণ একটু ভাবিয়া বলিল, আমার উড়ে মালিটা বাড়ি চলে গেছে, তার ঘরটাতে কি তারা থাকতে পারবে? না হয় একটু আধটু সারিয়ে দেব। সন্ধ্যা মুখ তুলিয়া কথা কহিতে পারিল না, কেবল অধমুখে মাথা নাড়িয়া তাহার সম্মতি জানাইল। অরুণ কহিল, তাহলে তাদের পাঠিয়ে দাওগে, মালিটা ফিরে এলে তার অন্য ব্যবস্থা করে দেব। সন্ধ্যা ইহারও জবাব দিতে পারিল না। তেমনি নত নেত্রে থাকিয়া বোধ হয় আপনাকে সামলাইতে লাগিল। তারপর আস্তে আস্তে বলিল, এখন আমার মুখেও পান নেই, গা ধুতেও এসেছিলাম, এই সময়ে তোমাকে একটু প্রণাম করে পায়ের ধুলো নিয়ে যাই। এই বলিয়া সে গড় হইয়া নমস্কার করিয়া তাহার পায়ের ধুলা মাথায় দিয়া দ্রুত পদে অদৃশ্য হইয়া গেল। অরুণ তাহাকে ফিরিয়া ডাকিবার বা আর কিছু জিজ্ঞাসা করিবার চেষ্টা করিল না, কেবল সেই দিকে চাহিয়া সে স্তব্ধ হইয়া বসিয়া রহিল। বোধ করি দিন দুই পরে হইবে। জগদ্ধাত্রী তাহার পুষ্করিণী হইতে স্নান করিয়া বাড়ি ফিরিতেছিলেন। পথের মধ্যে রাসমণি দেখা দিলেন। তাহার সমস্ত চোখ মুখ উত্তেজনা ও আগ্রহের আতিশয্যে কাঁদো কাঁদো হইয়া উঠিয়াছে। কাছে আসিয়া অশ্রু গদগদ কণ্ঠে বলিয়া উঠিলেন, জগ, মা আমার, তোর ওই পাগলি মেয়েটা কি শেষে এমন তপস্যাই করেছিল? এ যে স্বপ্নের অতীত। জগদ্ধাত্রী কিছুই বুঝিলেন না, কিন্তু এর মুখে কেবল মেয়েটার নাম শুনিয়াই মনে মনে ভয় পাইলেন। উদ্গ্রীব হইয়া জিজ্ঞাসা করিলেন, কি হয়েছে মাসি, কি করেছে সন্ধে? রাসমণি বলিলেন, যা করেছে তা পৃথিবীতে কোন মেয়ে কবে করেছে শুনি? যা ভিজে কাপড়ে ভিজে চুলে গিয়ে শ্রীধরকে সাষ্টাঙ্গে নমস্কার করগে, পঞ্চাননের আর বিশালাক্ষীর স্থানে পুজো পাঠিয়ে দিগে, কিন্তু আমাকে বাছা ইষ্টি কবচখানি গলায় ধারণ করতে একটি সরু সোনার গোট করিয়ে দিতে হবে, তা কিন্তু আগে থেকে বলে রাখছি। জগদ্ধাত্রী আকুল হইয়া কহিলেন, কি হয়েছে মাসি, খুলে না বললে বুঝবো কি করে? রাসমণি একটু হাসিয়া বলিলেন, খুলে বলতে হবে, তবে বলি, তোরা মায়ে ঝিয়ে ঢের পুণ্যি করেছিলি, নইলে এ কখনো হয় না। ভেবে মরছিলি মেয়েটার বিয়ে দিবি কি করে, এখন যা, একেবারে রাজার শাশুড়ি হয়ে বসগে। কথা শুনিয়া জগদ্ধাত্রী দুই চক্ষু কপালে তুলিয়া চাহিয়া রহিলেন। রাসমণি সদয় কণ্ঠে কহিলেন, তোর একার দোষ নেই জগ, শুনে আমিও অমনি করে চেয়েছিলুম, মনে হলো বুঝিবা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপন দেখছি। জগদ্ধাত্রী বলিলেন, খুলে বলো না মাসি, কি হয়েছে, আমি যে আকাশ পাতাল ভেবে মরে গেলুম।
রাসমণি তখন জগদ্ধাত্রীর বাম বাহুটা নিজের মুঠার মধ্যে গ্রহণ করিয়া কানের কাছে মুখ আনিয়া ফিসফিস করিয়া বলিলেন, কথা গোপন রাখিস মা, আহ্লাদে এখুনি জানাজানি করে ফেলিস না, ভাঙচি পড়ে যেতে পারে। আমাকে ছাড়া নাকি চাটুর্যে দাদা আর জনপ্রাণীকে বিশ্বাস করেন না, তাই সকালেই ডেকে আমাকে বললেন, রাসু, জগদ্ধাত্রীকে খবরটা দিয়ে এসো গে দিদি, তার মেয়ের জন্যে আর ভেবে মরতে হবে না।